বিসমিল্লাহির রহমান। সুধী দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভাতিজা লন্ডন প্রবাসী রিজভী খানের মামাবাড়ি। রিজভী খান লন্ডন প্রবাসী রেজা খানের একমাত্র পুত্র রিজভী খান। রিজভী খান লন্ডন বসবাস করতেছে, অথচ রিজভী খানের মামাবাড়ি আমরা আসছি বেড়াতে। রিজভী খান নেই, তার মামাবাড়ি আমরা বেড়াতে আসছি। রিজভী খানের মামাবাড়িটা আপনারা দেখেন। গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য, সেই সৌন্দর্যে পরিপূর্ণ একটি বাড়ি। সেকালের যে গ্রামের যে বর্ণনা, সবুজ অরণ্যে ঢাকা, ছায়া ঘেরা নীর, সেই এমন একটি বাড়ি। বৃহৎ আকারের বাড়িটির এই যে পুকুরটা অনেকটা নোংরা হয়ে আছে, যদিও মাছের চাষ, তো পুকুরটা হয়তো ওভাবে ব্যবহার করে না। এই যে পুকুরের ঘাট বাঁধানো, এখানে তারা হয়তো পুকুরটা ব্যবহার করে না। এই যে বাড়ি, এখানে প্রাকৃতিক সৌন্দর্যের কোনো ঘাটতি নেই। কৃষির উপরে নির্ভরশীল একটি পরিবার, যেখানে ফসল, শাক সবজি, কৃষি, ছাদ বাগান কোনটার অভাব নেই। ছাদে দেখা মিলল দেশি মালটা এবং কমলার গাছ। পাকা কমলা আমরা পেরে পেরে খেলাম। রিজভী খানের মামাবাড়ি যে আমরা দুপুরে খাবার খেলাম, সে দেশি রুই মাছ, ইলিশ মাছ, কই মাছ, মুরগির মাংস, গরুর মাংস এবং নিজেদের চাষের লাউ এবং লাল শাক, সে কী যে স্বাদ, এগুলো বর্ণনা করা যাচ্ছে না। তো এখন এই মুহূর্তে আমাদের রিজভী খানের কথা মনে পড়ছে। রিজভী খান নেই, রিজভী খান লন্ডনে অবস্থান করতেছেন, কিন্তু তার মামাবাড়ি আমরা এই দুপুরে বেড়ালাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। আমাদের সাথে রিজভী খানের দুটো খালাতো ভাই এবং রিজভী খানের একটা খালাতো বোন আমাদের সাথে ছিল, যারা আহমদ এবং মোয়াজ। এই যে হলো রিজভী খানের নানা বাড়ি, সবুজ অরণ্য বাগানে ঘেরা। সে যে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে হাত বাড়ালেই যেগুলো যা পাওয়া যায়, কবুতর, হাঁস, মুরগি, কবুতর, ছায়া ঘেরা নীর, সেই ছাদ বাগান, পুকুরে মাছ, কোনো ত্রুটি নেই। এটা সম্ভবত জলপাই গাছ। আমরা রিজভী খানের নানা বাড়ি বেড়ালাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। অল্প সময়ের মধ্যে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তবে গ্রাম্য বাড়ির যে সৌন্দর্য, এই সৌন্দর্যের কোনো ত্রুটি নেই। রিজভী খানের মামাবাড়ি, সফেদা গাছ, লিচু গাছ, ওখানে ছায়া ঘেরা বাগান, মেহগুনি গাছ, গাছের কোনো অভাব নেই। পুকুর, হাঁস, মুরগি, কবুতর। এখন আর গরু পালে না, এক সময় গোয়াল ভরা গরু
এগুলো ছিল গ্রামে, এখন নেই। গ্রাম এখন শহরে পরিণত হয়ে গেছে। প্রত্যেকের বাড়িতেই দালান কোঠা গড়ে উঠেছে। সুন্দর একটা গাছ, বড় গাছ, বেশ বড়, মোটা এবং লম্বা। অনেকগুলো গাছ দেখা যাচ্ছে। আমাদের বাড়িতেও দেখে আসলাম বেশ কতগুলো গাছ। তো এখানে কয়েকটা গাছ কাটা হয়েছে। আমরা অল্প সময়ের ভিতরেই ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আমরা পরবর্তী আপডেট রিজভী খানের দাদাবাড়ি আমরা যাব। রিজভী খানের দাদাবাড়ি গিয়ে আমরা পরবর্তী আপডেট দেব। মেহগনি গাছ কাটা হয়েছে, তার থেকে উচ্ছিষ্ট অংশ খড়ি হিসাবে ব্যবহার হবে। আপনারা দেখতে পাচ্ছেন রিজভী খানের নানাবাড়ি। এই তো একতলাটা বিল্ডিং, যেখানে ছাদ বাগান। তো আপনারা পরবর্তী আপডেট দেখার অপেক্ষা থাকুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এই যে আমাদের গাড়িটা এখানে রেখেছি, বাড়ির উঠানে গাড়িটা রেখেছি। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি